It's my birthday আমরা treat. চলে আসলাম হচ্ছে আয়েশার বার্থডে ট্রিট It's not a নিয়ে। real আসলে candle, আয়েশার it's not বার্থডেতে a আমরা cake, তেমন but it's কিছুই my করতে birthday. পারিনি। আমি এর আগের দিন রাত্রে Let's অর্থাৎ celebrate my ওর birthday. বার্থডের আগের দিন রাত্রে একটু করার ট্রাই করেছি, ফ্রেঞ্চ ফ্রাই। ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে ও একটা ক্যান্ডেল দিয়ে ও সুন্দর করে একটা এক্সপ্রেশন দিয়েছে, যেটা আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। তো যাই হোক, অনেক দিন পর বাসায় স্প্যাগেটি রান্না করছি। আমার যে ইউকের ভাসুর আছে, অর্থাৎ ইংল্যান্ডের যেই ভাসুর আছে শ্যামল ভাইয়া আমাদের জন্য অনেকগুলো করে পাস্তা, স্প্যাগেটি অনেক কিছু পাঠিয়েছে। তো আমি সবসময় রান্না করি। তো যাই হোক, আজকের রান্নাটা হচ্ছে গিয়ে রান্না করা গোশত থেকে কিভাবে পাস্তা রেডি করতে হয় সেই বিষয়টা হচ্ছে কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক বাবা, ভিডিও এডিটিং অনেক ঝামেলা। তো এইভাবে করে আমি মাংসগুলো নিয়ে সুন্দর করে কি করলাম, যে আমরা সবাই জানি আসলে বাসায় যেহেতু মাংস রান্না করা আছে, সো দ্যাটস ওয়াই নুডলস রান্না করা বা স্প্যাগেটি পাস্তা রান্না করা আসলে 1-2 ব্যাপার। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলেই বাকি প্রসেসিং আমরা সবাই জানি। আমি একটু মাশরুম, ডিম, ফুলকপি সবই দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম ছিল না তাই টমেটোটাকে আমি ক্যাপসিকামের মতো করে দেন হচ্ছে গিয়ে এখানে দিয়েছি। দেন সুন্দর করে এটাকে ভালো করে মিক্স আপ করেছি। আমি কোনো ধরনের টেস্টিং সল্ট দিই না খাবারে, এটা আমার একটা এই জিনিসটা আমি সবসময় বজায় রাখি। খুব না পারতে হয় আমি দিই, নাহলে কখনো আমি আসলে টেস্টিং সল্ট দেওয়াটা আমি একেবারেই পছন্দ করি না। আমার কাছে ন্যাচারাল ফুডটাই ভালো লাগে, যে এটার স্বাদ যেমনই হোক এটাই আমার কাছে ভালো লাগে। দেন হচ্ছে গিয়ে আমি এখানে একটা কথাই বলবো, সিদ্ধ করে স্প্যাগেটিগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। সাথে সাথে একটা জিনিস বলতে চাই, বাচ্চার খাবার যেহেতু, সেক্ষেত্রে চেষ্টা করবেন টেস্টিং সল্ট একটু অ্যাভয়েড করার জন্য। আমি এখানে মশলা দিয়েছি, মশলা বলতে ম্যাগি মশলাটা ইউজ করেছি এখানে, দ্যাটস ইট। আর হচ্ছে গিয়ে এখানে আমি একটা জিনিস বলবো, সুন্দর করে মশলাগুলোকে মিক্স আপ করার পর দেন হচ্ছে ভালোভাবে নেড়ে চড়ে নিব। নাড়ার পর হচ্ছে গিয়ে আমি কি করলাম, সুন্দরভাবে রেডি হওয়ার পরে দেন এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। ব্ল্যাক পেপার দিয়ে আমি একটু লাস্ট সুন্দর করে নেড়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি কি করব, এটা যেহেতু ব্যাকেট খাবার বানাতে চাচ্ছি, অর্থাৎ চিজটাকে আমি একটু ওভেনে দিয়ে করব। দ্যাটস ওয়াই প্রত্যেকটা বাটিতে এই নুডলসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে যে মজারেলা চিজ আছে, আমরা সবাই জানি মজারেলা চিজ দিয়ে সুন্দর করে আমি কি করলাম, প্রত্যেকটা বাটিকে ওইভাবে প্রেজেন্ট করে দেন একটু পরেই দেখবেন আমি ওভেনে দিয়ে রেখেছি। ওভেনে কিছুক্ষণ দেওয়ার পর দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে কি করব, খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এটা। তো যাই হোক, লাস্ট আমি হচ্ছে গিয়ে আয়েশার যেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে তার বার্থডের বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। ও যত যাই হোক আলহামদুলিল্লাহ খুব সিম্পলি, যত যাই হোক ওর মনটাকে ভালো করার জন্য আমি চেষ্টা করেছি। তো যাই হোক, লাস্ট ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ। তো যাই হোক, ছোটো মানুষ, ওর বার্থডেতে আসলে আমরা এখনও কিছু করব না, ওর জন্য সারপ্রাইজ রাখার চেষ্টা করছি। বা যাই হোক, ও জানে ছোট করে আমরা রেস্টুরেন্টে একটু খাবো সবাই মিলে, দ্যাটস ইট। তাও ছোটো মানুষ, ও মেনে নিয়েছে, এটাই বেশি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।